الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 16 নম্বর পারা সূরা তাহা থেকে একটা আয়াত অংশ তেলাওয়াত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জামে তিরমিজির মধ্যে আলোচিত আরেকখানা হাদিস আপনাদের খিদমতে আলোচ করা হয়েছে। আমাদের আলোচনার বিষয় চলতেছিল, আমি বুঝাইতে চাচ্ছিলাম নামাজ পরিত্যাগ করার কারণে দুনিয়ার ক্ষতিসমূহ, নামাজ তরক করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমরা ধারণা করি, চিন্তা করি যে নামাজ ছেড়ে দিলে শুধুমাত্র পরকালেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয় বা পরকাল বরবাদ হয়ে যায়। না ভাই, এই নামাজ তরক করার কারণে দুনিয়ায়ও মানুষ ক্ষতিগ্রস্ত হয়। নামাজ প্রতিদিনের, প্রতিনিয়ত, প্রত্যেক দিনে ইবাদত রেগুলার করার একটা ডিউটি না, আর এইটার মধ্যে যদি কেউ ত্রুটি করে তাহলে তার দৈনন্দিন জীবন যাপনের মধ্যেও ত্রুটিযুক্ত হয়ে যায়। অনেক লম্বা এবং বিস্তর আলোচনা করার মতো সময় না। আমি এখানে 19টা কারণ, মোটামুটি পর্যায়ে, কারণ তো আছে বহু, 19টা কারণ এখানে আলোচনা করার ইচ্ছা আছে আমার। 1 নম্বর কারণ হলো নামাজের থেকে গাফেল থাকলে, নামাজের থেকে যদি বিমুখ থাকে, আল্লাহ পাকের স্মরণের থেকে যদি বিমুখ থাকে, ওই লোকটার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায়, দুনিয়ার মধ্যে সংকীর্ণতার মধ্যে পড়ে যায় সে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। তাই যেই ব্যক্তি আমার স্মরণের থেকে, আমার জিকিরের থেকে, নামাজের থেকে উদাসীন থাকবে, গাফেল থাকবে, অমনোযোগী থাকবে, গুরুত্বহীন থাকবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে ওই লোকটা অন্ধ হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। করে বলেন নাউযুবিল্লাহ। সাধারণভাবে আমরা মনে করি যে দুনিয়ার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করে অর্থের উপরে, কিন্তু বাস্তবতা একটু হিসাব করে দেখেন, দুনিয়ার সুখ, শান্তি, সমৃদ্ধি, এই সমস্ত কিছু কিন্তু অর্থের উপরে নির্ভরশীল না। অবশ্যই অর্থ সুখ শান্তির একটা উপকরণ, অর্থ সুখ শান্তির একটা উপকরণ,
টাকা পয়সা থাকলে আরামে থাকা যায়, কিন্তু টাকা পয়সা থাকলেই আরাম হবে, শান্তি হবে, এমনটা হয়? এমনটা হবে না। আল মাইশাতুদ দনকু হিয়া যায়কুল আইশি ওয়ালাউ কানা কাসিরুল মাল। তাফসীরে কুরতুবী বর্ণনা অনুযায়ী আল মাইশাতুদ দনকু সংকীর্ণ জীবন কাকে বলা হয়? সংকীর্ণ জীবন বলা হয় যায়কুল আইশি, জীবন যাপনের মধ্যে সংকীর্ণতা চলে আসবে। ওয়ালাউ কানা কাসিরুল মাল, যদিও সম্পদ প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে সম্পদ থাকে, পর্যাপ্ত সম্পদ থাকার পরেও সংকীর্ণতা জীবন কিভাবে থাকে? কোটি কোটি টাকার মালিক, শ শ কোটি টাকার বিল্ডিং এর মধ্যে ঘুমানো, কিন্তু রাত্রে ঘুমাইতে পারে না, ওষুধ না খাইলে ঘুম আসে না। আছে কি আছে না? 10,000 টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে একটা পালঙ্ক কিনা যায়, কিন্তু 10,000 টাকার ঘুম এটা কেনা যায় না। ওই রকম ভাবে শান্তির প্রাসাদ করে তোলা যায়, কিন্তু ওই ঘরে শান্তি হবে কি হবে না এটা নির্ভর করবে মালিকের ইচ্ছার উপরে। কথা বলেন ঠিক কি? বাস্তবতা। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার স্মরণের থেকে, আমার জিকিরের থেকে গাফিল থাকবে, ওই ব্যক্তির জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ার জীবনে সংকীর্ণতা ছেয়ে যাবে বাজান, শুধুমাত্র নামাজ তরক করার কারণে, আল্লাহ পাকের স্মরণের থেকে গাফিল থাকার কারণে। পরকালের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তাকে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই লোকটা বলতে থাকবে, মাবুদ গো, দুনিয়ার মধ্যে আমার কত সুন্দর দুইটা চক্ষু ছিল, দুনিয়ার মধ্যে চোখের নিয়ামতটা আমার ছিল, এখন আমি অন্ধ হয়ে আসলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই আমাকে ভুলে গেছিলি, এই কারণে আজকের দিনে আমি তোমাকেও ভুলে যাব। আর আল্লাহ পাক যদি কাউকে ভুলে যায়, ওই ব্যক্তির কোনো নিস্তার আছে? কথা বলেন। ওই ব্যক্তির কোনো নিস্তার নাই, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা অনুযায়ী দুনিয়ার মধ্যে ফালা তামানিনা তালাহু ওয়ালা ইনশিরাহা লিসাদরিহি, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন, প্রকৃতপক্ষে জীবনে কোনো শান্তি থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো শান্তি থাকবে না, প্রত্যেকটা জায়গায় শুধু অস্বস্তি আর অস্বস্তি বিরাজ করতে থাকবে, কোনো জায়গায় শান্তি খুঁজে পাবে না। আপনি বাস্তবতা লক্ষ্য করেন, প্রত্যেকদিন 10,000 টাকা ইনকাম আছে আপনার, 10 মিনিট ধরে নেন, প্রত্যেকদিন 10,000 টাকা ইনকাম করেন, প্রত্যেকদিন 10 লক্ষ টাকা ইনকাম করেন, বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে অসুস্থতা লেগেই থাকে, আসে না এরকম? অসুস্থতা লেগেই থাকে। তাহলে আপনার এই 10 লক্ষ টাকা উপার্জন করার, এই শান্তি ভোগ করার সময় আছে আপনার? হাসপাতাল 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 দৌড়ে বেড়াচ্ছে, আর উপার্জন কম, টাকা পয়সা কম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত, ঘরের মধ্যে নামাজ আছে, অবশ্যই অবশ্যই ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত আছে। কথা বলেন ঠিক? ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। আর আল্লাহ পাকের রহমত থাকার একটা অন্যতম, পৃথিবীর মধ্যে সবথেকে বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুস্থতার থেকে বড় কোনো নিয়ামত, বড় কোনো সম্পদ আর হইতেই পারে না। বাজার মাঝে মধ্যে প্রয়োজন না হইলেও হাসপাতালে গিয়ে একটু ঘুরে আসেন, মাঝে মধ্যে একটু হাসপাতালে যাওয়া দরকার। ওইখানে গিয়ে দেখবেন কে কোন অবস্থার মধ্যে আছে, আল্লাহ পাক কাকে কোন অবস্থায় রাখছে, শুকরিয়ার কারণে শুকরিয়ায় মাথাটা নিচু হয়ে যাবে মালিকের দরবারে, যে আল্লাহ পাক তুমি আমাকে কত সুন্দর রাখছো, কত সুস্থ রাখছো। আর এই সমস্ত মানুষের কি অবস্থা, এখানে কাতরাচ্ছে, ওইখানে কাতরাচ্ছে, ওইখানে বুট হয়ে পড়া, এখানে শীত হয়ে পড়া। আর যদি ভাঙ্গাচোরা ওয়ার্ডের মধ্যে যদি যান, অর্থোপেডিক্স, সেখানে গিয়ে দেখবেন কারো পা সাথে সাথে লটকানো, কারো হাত কাট করে দিয়ে দিয়েছে এরকম হ্যাঙ্গারের সঙ্গে ঝুলানো। কি এরকম দেখা যায় না ওইখানে? আল্লাহ পাক আমাকে কত সুন্দর রাখছেন, সুস্থ রাখছেন। বাদান এই সুস্থতারও একটা নিয়ামত আছে,
এই সুস্থতারও তো একটা শুকরিয়া আছে, এই নিয়ামতেরও তো একটা শুকরিয়া আছে। এক কিতাবের মধ্যে দেখছিলাম, সম্ভবত নুরুল আনোয়ার পড়ানোর সময়, যে প্রত্যেকটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে দৈনন্দিন 5 বার নামাজ আদায় করতে হয়। দৈনন্দিন 5 বার মাত্র নামাজ আদায় করে শুকরিয়া আদায় করা শেষ করা যায় না। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাকের রহমত নাযিল হইতেছে, সুতরাং প্রতিটা সেকেন্ডে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। এখন যদি বলা হয় আপনাকে যে সব কিছু বাদ দিয়ে তুমি শুধু মসজিদে পড়ে থাকো, তাহলে দুনিয়ার জীবন যাপন করা কঠিন হয়ে যাবে কিনা? কথা কয় না, কঠিন হয়ে যাবে না? এই জন্য আল্লাহ পাকের রহমত আর ইহসান এবং দয়া, যে দৈনিক 5 বার আমার দরবারে হাজিরা দাও। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, ফজরের নামাজে সালাম ফিরানো শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 বারে সালাম ফিরানো শেষ হয়ে গেছে, কৃষক তুমি লাঙ্গল জঙ্গল নিয়ে খেতে চলে যাও, দোকানদার দোকানদারের চাবি নিয়ে বাজারে চলে যাও, ভ্যানওয়ালা তুমি ভ্যান নিয়ে রাস্তায় চলে যাও, গাড়িওয়ালা গাড়ি নিয়ে রাস্তায় চলে যাও, চাকরিজীবী তুমি গোছগাছ করে তোমার অফিসে চলে যাও। আবার যখন তোমাকে জোহরে আল্লাহ পাকের পক্ষ থেকে স্মরণ করা হবে, আবার তুমি এখানে হাজিরা দাও, আবার চলে যাও, আবার আসরে হাজিরা দাও, আবার চলে যাও। শুধু এইটুকু, এই ডিউটিটুকু তুমি রেগুলার করো। কিন্তু কপাল পোড়া, নেমো খারাপ আমরা কত পর্যায়ে, যে এই 5 ওয়াক্ত নামাজ টাইম মতো সময় মতো আদায় করার মতো ফুরসত আমরা পাই না। কিসের জন্য পাই না? এই দুনিয়ার জন্য পাই না। আর এই দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে নামাজ আদায় না করার কারণে। ওমানা আরজান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জীবনের সংকীর্ণতা থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের হুকুম, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে। এইটা ছিল এক নম্বর ক্ষতি, নামাজ আদায় না করার দুনিয়ারই 1 নম্বর ক্ষতি, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায়। মুখস্থ করেন।